জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মা আলা মা ইয়াফনা। নবীজি বলেন, জমিনের মধ্যে যে
দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যারা আখিরাতের অন্তরে জায়গা দিবে দুনিয়া তার থেকে বঞ্চিত হবে। নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে দেও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। হাদিস তিনটার ব্যাখ্যা করি কিছু টাইম, তারপরে আয়াতের উপর আলোচনা করব। তবে আমার একটা অনুরোধ, বয়ান করাটা বক্তার ইলম আর আমলের বাহাদুরিতে হয় না। ওয়াজ যেটা হয়, ওয়াজ দুইটা পুঁজি থাকলে ওয়াজ হয়, এই দুই পুঁজি না থাকলে আওয়াজ হয়। ওয়াজ মানে আমি সহজে বুঝাতে চাই যে ওয়াজগুলো বয়ানগুলো দিলের মধ্যে গিয়ে আসর করে। বলে কেমন আসর? বলে শ্যামপুর থানায় নিয়ে অপরাধী যুবকরে বেতের বাড়ি দেয় পুলিশ, চোখে পানি আসে না। আর ওয়াজের ময়দানে যখন বসে মানুষের অনায়াসে চোখের পানি বের হয়, এটা ওয়াজ। আর এমনি হাসি তামাশা টক মিষ্টি ঝালে আওয়াজ হয়, ওয়াজ হয়। আর সে ওয়াজ হওয়ার জন্য পুঁজি দুইটা লাগবে, ডাইরেক্ট আল্লাহ পাকের রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। এই দুই জিনিস থাকলে ওয়াজ হতে পারে। এখানে বক্তার কিছু নেই, সব ফোকাস আপনাদের। আপনাদের দিল থেকে আমার প্রতি দোয়া আসবে, আকর্ষণ থাকবে, মোহাব্বত থাকবে। আপনার দিল চুম্বকের মতো আমার কথা টানবে তো কথা বের হবে। মুখস্থ করে কিছু বলার কিছু নাই, তাকাল্লুফাত করারও কিছু নেই। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, উলামায়ে কেরামদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আর এমন তো তারা নেই যে ঘুমাবেন। আমার জানা মতে বাঙালি তো রাতে শুধু মোবাইলের হক আদায় করে, ঘুমায় সকালবেলা। তো আজকের জন্য একটু সময় দিয়ে মা বাবার জন্য দোয়া করে যাবেন। কতজন বাড়িতে মা বাবা রেখে আসছেন, ঢাকা শহরে কাজ করেন। আজকে অনেকের মা বাড়িতে মানে কবরে রেখে আসছে। যার মা বাবা বেঁচে আছে সে ডেইলি টেলিফোন করে, বাবা খানা খেয়েছো, ঘুমাইবা কখন, শরীরের কি হাল। যার মা বাবা নেই তাকে টেলিফোন করার কেউ নেই। ওই মা বাবার জন্য একটু দোয়া করা এটা হক না? ইনশাআল্লাহ দোয়াটা করে যাব, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম হাদিসের উপরে কিছু আলোচনা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, লোভ ধ্বংসের কারণ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার বলেন? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ। দুই, সম্পদের লোভ। তিন, যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে পড়ে মানুষ লাইনচ্যুত হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, আদব কায়দা ঠিক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়। আর টাকা পয়সা সম্পদের লোভে পড়ে মানুষ বেপরোয়া, অহংকারী, লাইনচ্যুত হয়ে যায়, মানবতা হারিয়ে ফেলে। তৃতীয় হলো যৌবনের লোভে পড়ে মানুষ দিক বেদিক হয়ে যায়। যেমন অতীতের ইতিহাস, ফেরাউন সম্মানের চেয়ারের লোভে পড়ে এতটা বেপরোয়া হয়ে গেল, এক পর্যায়ে সে বলে ওজির আজম হামানকে, চেয়ারে বসছি একটু গরম গরম ভাব, মনে চায় একটু খোদা দাবি করতে, তুমি কি বল? বলে বাদশা জাহাপনা করো। করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি। আনা রব্বুকুমুল আ'লা, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিসের লোভে পেয়েছে? চেয়ারের, ক্ষমতার।
কিসের লোক? ক্ষমতার লোক। ওর কারণে আমার চেয়ার দেখেন না, খালি ঘোষণা হয়েছে, কি তুফান চলতেছে দেশে। হ্যাঁ, দলের হাইকমান্ড থেকে ঘোষণা দিছে, উল্টে গিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে স্লোগান দেয়। চিন্তা করছে কেমন দিক বেদিক হয়ে গেছে, যে প্রধান উপদেষ্টারে সাইজ করতে হবে। চিন্তা করতে পারে কিসের লোভে? ক্ষমতা। আর এখানে আসলে আর নামতে মনে চায় না। ফেরাউন বলে একটু খোদা খোদা ভাব, হয়তো দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি, বড় খোদাই দাবি করে। ক্ষমতা, চেয়ার পাওয়ার লোক। খালি ওদেরকে কেন বলেন, আমাকেও বলেন। আমরা হুজুরেরাও ওই যে বলছি ওলামায়ে আহলে বাতিল। যদি দেখেন সকালের কথা রাত্রের কথা আলাদা, বিষয় কি ওই তিন লোকের কোন একটাই ঢুকছে। হয়তো ক্ষমতার লোক, না হয় টাকা পয়সার লোক, না হয় যৌবনের লোক। টাকা পয়সার লোভে পড়লো ইতিহাস শ্রেষ্ঠ কোরআনের ঘটনা, যার নাম আসছে কারুন। মুসা নবীর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গেল, যাকাত দিবে না। এই পাগলা, উঠা বসা করলে তো ডিস্টার্ব। এত বলি, আচ্ছা আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে কেন আপনারা ভেতরে থাকেন? বাহিরে দাঁড়ান, বাহিরে দাঁড়ায় বয়ান শুনে ফাঁকি গিয়ে বিড়ি টানে আবার আসবেন। কোন ঝামেলা নেই, দেখবো না। ভেতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন বলেন তো? আল্লাহ হেদায়েত দান করে। কারণ কিসের লোভে পড়ছে? সম্পদের লোভ। আমাদের দেশের বেশ্যা তাসলিমা নাসরিন যৌবনের লোভে পড়ে বলে, ইসলামের আইন এক পুরুষ আমার পেটে নির্দিষ্ট করে বাচ্চা দিবে না, হবে না, এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তাসলিমা বলল, আমার থিওরি হলো আমার পেট আমার শরীরের অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব আলেম গর্জে উঠল, ওলামায়ে হক্কানি ময়দানে আন্দোলনে নেমে পড়লেন। এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমাদের দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে। আন্দোলন শুরু হলো, এক পর্যায়ে আলেম সফল হয়ে গেল। বাংলাদেশের 54-52 বছরের ইতিহাস, আলেম যে আন্দোলনে নামে ওলামায়ে কেরাম সেটা সফল হয়ে গেল। কিন্তু কপাল খারাপ, এমন এক সুযোগ আসার পরও আলেম এক হতে পারতেছি না। কার বদ নজর লাগছে আল্লাহ ভালো জানে। আবার ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে সেজন্য বহু টাকা পেছনে ব্যয় করা হচ্ছে। কারণ আজকে রাতে যদি আমার দেশের সব ওলামায়ে কেরাম এক হয়ে যান, আগামীকালকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। ওলামায়ে কেরাম এক হাতে হাত রেখে যদি ময়দানে নামেন, সামনের মাসেই দেশের দায়িত্ব আলেমের হাতে চলে আসবে, দেশ চালাবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এক হলে কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষীরা চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এ কারণে সব নাস্তিক, সব নেফাকিওয়ালা এক হয়েছে, আলেম যেন এক হতে না পারে। আর আপনারা কিছু ফেসবুকের গোলামরা এর সাথে একটু তাল দিতেছেন, লেখেন লেখেন হাফিজুর রহমানের মতো ফেরেশতা দুনিয়ায় নাই, আর সব ফেরাউন। এইভাবে একজনকে উপরে উঠান আর একজনকে নিচে নিয়ে যান। এই যে একটা পার্থক্য করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলেন, আলাদা করে ফেললেন।
এই ডিভাইডের কারণে কেউ আবার ডাইরেক্ট ফেসবুক বাদ দিয়ে কানে কানে কা হুজুর গতকালকে তো আমাদের পাশে এক হুজুর আপনার বাদ দিয়ে গেছে, হুদ আর কিছু না বানাই একটা বইলে আমার ভুল হয়ে যাবে। আবার আমি বয়ান করে যাওয়ার পরে আর একজন আলেমকে বলবো হুজুর হাফিজুর রহমান তো বাঁশের বড়টা দিয়ে গেছে। এইভাবে করে করে কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে উলামায়ে কেরামদেরকে এক হওয়ার পেছনে বাধা হয়ে আছে। তবে আজীবন মনে রাখবেন, এই জমিনে শান্তির ঠিকানা দেখাবে একমাত্র সংসারে শান্তি, চাকরিতে শান্তি, ব্যবসায় শান্তি, সব ক্ষেত্রে শান্তির পথ দেখাবে নিঃস্বার্থভাবে উলামায়ে আহলে হক আর কেউ না। সেই উলামায়ে কেরামের ছায়া তলে আসবেন তো শান্তি, আসবেন না তো অশান্তি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোন ঠিকানা নাই। চ্যালেঞ্জ করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই সোনার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কসম করে বলে গেলাম, শান্তির ঠিকানার নাম ইসলাম। তবে একটু দুর্বলতা আছে আমগো ইসলামে। আমগো ইসলামটা একটু দুর্বল, কোরআন শরীফ একটু দুর্বল। হ্যাঁ, কোন বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনি বলবেন মোটামুটি না পরিপূর্ণ, খারাপ না ভালো। বলে কেমন ভালো? ব্যক্তি জীবনের কি সমস্যার সমাধান আছে? আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আচ্ছা, সমাজনীতির সমাধান আছে? রাষ্ট্রনীতির সমাধান একটু কম। হ্যাঁ, পৃথিবীতে যত নীতি আছে সব নীতির মধ্যে ইসলাম আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। কথা ঠিক না? রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম, এমন কোন নীতি নাই যে নীতির মধ্যে ইসলাম নাই। মানলে শান্তি, না মানলে অশান্তি। অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে। মানি, আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে কল্যাণময় চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামের সমাজনীতি। শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি। শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি। বলে ধর্মের ভেতর, ধর্মকে রাজনীতির মধ্যে টানবেন না, ধর্মকে রাজনীতির দিকে টানবেন না। এত ডিস্টার্ব করেন কেন? কি করার? আমার তো সাউন্ডের দরকার, তা দূরে যান। আল্লাহ বলে ধর্ম রাজনীতির মধ্যে টানবেন না। কেন? বলে আগুন পানি যেমন এক করা যায় না, ঠিক এটাও এক করা যাবে না। আমাদের তো রাজনীতিটা ইসলাম থেকে আলাদা না। এটা আপনি আলাদা করবেন কিভাবে? এটা তো চিনি পানির মতো মিলানো, সূর্যের সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে ইসলাম মিলানো। বাতির সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে। এই রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম নাই, আপনি আলাদা করলেন কেন? ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, রাজনীতির সাথে ইসলাম তেমন মিলানো। ফুলের থেকে ঘ্রাণ যদি আলাদা করে ফেলেন, সেই ফুল যেমন ফুল থাকে না। রাজনীতির মধ্য থেকে যদি আল্লাহ রসুলের আদর্শ আর ইসলামকে আলাদা করে ফেলেন, সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর রাজনীতি হয়। আমাদের ইসলামটাকে এত ছোট বানান কেন আপনি বলেন তো? বরং আপনি চ্যালেঞ্জ দিবেন, আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই বলতে কিছু নাই। শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি, শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি, শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামের পরিবার নীতি, শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি, শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি।
আপনি আলাদা করেন কেন? বলে আমি তো কাক মূর্খ। কেমন মূর্খ? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, একটা সলিউশন দিচ্ছি, খুব সহজ। সেটা হলো, এখানে অনেক আল্লাহর বান্দারা আছি, আমরা অনেকে নামাজ ঠিক মতো পড়ি না। এরকম আমাদের মধ্যে কেউ নেই? এই প্যান্ডেলে হয়তো নেই, আছে। ভালো করে বুঝেন, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। নামাজ পড়েন না, আপনি ঈমানদার, আপনি পড়বেন, মনে আগ্রহ আছে, কিন্তু নামাজ পছন্দ করেন না, আপনার ঈমান নেই। ব্যবধান আছে না? তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, তাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো কেন সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কেন সে বেঈমান। সে কি বেঈমান? আপনি দাড়ি রাখেন না, আপনি মুমিন, আপনাকে গালি দিব না, হাসি মুখে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো। কিন্তু দাড়ি যদি বলেন পছন্দ করি না, ছাড় দেওয়া যাবে না। পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, তর্ক নাই, সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু পর্দার বিরোধিতা করলে ছাড় নাই। ইসলামী রাজনীতি আপনি করেন না, কোনো ঝগড়া নাই, তর্ক নাই, গালি নাই, আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে ছাড় নাই। আমি বাংলাদেশের প্রচলিত ইসলামী কোন রাজনীতির দলের দায়িত্বশীল না, বা আমি কি রাজনীতির বিরোধী? আল্লাহর কোরআন যদি রাজনীতির সপক্ষে কথা বলে, তা ঈমানদার হিসেবে মানতেই হবে, বিরোধিতা করলে তার ঈমান চলে যাবে। কথা ঠিক না? আপনি রাজনীতি না করেন সেটা ভিন্ন, কিন্তু বিরোধিতা করবেন না, খবরদার। আপনি নামাজ পড়েন না, কিন্তু বিরোধিতা করবেন না, অন্তরেও যেন এই বিরোধিতার কোন লেশ মাত্র না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথাগুলো কি অযৌক্তিক, মন গড়া, কোন দলের ব্যানারে বলেছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। স্বাধীন করলাম, স্বাধীন করলাম, স্বাধীন করলাম, সেই স্বাধীন তো আর দেখি নাই ৭১-এর। এখন নতুন স্বাধীন করছি না, ফলাফল কি পাইছেন? এখনো পানির মধ্যে লাশ ভাসে। স্বাধীন যদি করেই থাকেন, তারপরে কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন হয়ে থাকলে আমার মা কেন ধর্ষিতা হয়? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, স্ত্রী স্বামীর সামনে ধর্ষণ করা হয়। বোঝা গেল এই স্বাধীন আমরা চাইনি, নতুন করে আরেকটা স্বাধীন করতে হবে। প্রস্তুতি নিতে থাকেন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। সেই স্বাধীন কি স্বাধীন? ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না, আল্লাহর কসম আসবে না। ইসলামের স্বাধীন, ব্যবসায়ী ব্যবসা করবে, তার নিরাপত্তা দেবে ইসলাম। নারী তার কাজ করবে, নিরাপত্তা দেবে ইসলাম। হিন্দু তার হিন্দুয়ানি ধর্ম পালন করবে, নিরাপত্তা দেবে ইসলাম। খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী চলবে, নিরাপত্তা দিবে ইসলাম। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম কারো উপরে জবর করে না, জুলুম করে না, আঘাত করে না। ইসলাম আসলে হিন্দু শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ব্যবসায়ী ব্যবসা করবে শান্তিতে, রাত 12টায় নারীরা চলবে, কোন টাচ কেউ করবে না, চোখ তুলবে না। ইসলাম আসলে চোখ তুললে চোখ উপরে ফেলা হবে। এজন্যই তো চান্দাবাজেরা এটা চায় না, ধান্দাবাজেরা এটা চায় না, দুর্নীতিবাজ ইসলাম চায় না, চোর ডাকাত ইসলাম চায় না। কারণ ইসলাম আসলে চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। যখন আইন হবে, যে চুরি করবে বাইতুল মুকাররমের সামনে তার হাতের কবজা কেটে দেওয়া হবে। নামি দামি একটা চোরকে ধরে যদি এক চোরের হাত কেটে দেওয়া যায়, বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে একদিন। দোকানওয়ালা
শাটার খুলে নামাজে যাবে, কেউ দোকানে ঢুকবে না, চোখ তুলবে না। এর নাম ইসলাম, এর নাম শান্তি। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলো, সালাম দাও। সালাম মানি আসসালামু আলাইকুম। সে আবার কি জবাব দিবে? আমিও দোয়া করেছি তোমার উপরে শান্তি বর্ষণ হোক, সেও দোয়া করলো আমার উপরে শান্তি হোক। দুই দিক থেকে যখন শান্তির আওয়াজ, ওই জায়গায় কখনো অশান্তি আসতে পারে? ইসলাম বলে, হে বড়রা, ছোটদের মায়ার নজরে দেখবা, ও ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখবা, সম্মানের নজরে দেখবা। ইসলাম অনুযায়ী যদি বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন বড়রা ছোটর উপরে কখনো জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরের দিকে তাকায়, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। যদি কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়ে দেয়, সময়ের আগে তার নির্দিষ্ট কাম আগে হয়ে যাবে। যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত মে দিবস পালন হবে, শ্রমিকের অধিকার রক্ষা হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। তাহলে দুনিয়ার লোক তিন প্রকার: সম্মানের চেয়ারের লোক, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিনটা লোভে পড়ে আমি হাফিজুর রহমান লাঞ্ছিত হয়ে যেতে পারি। দুনিয়ার সব মানুষ উল্টা পাল্টা চলার এই তিনটা লোভ তাকে গ্রাস করে ফেলে। ও দয়ার মালিক, মেহেরবানি করে তিন লোভ থেকে আমাদেরকে হেফাজত করে। আপনাকে আল্লাহ যা দিচ্ছেন এ নিয়ে আপনি চলবেন। আরো দরকার মানি লোক, আরো দরকার মানি লোক। আল্লাহ আমাকে চলার জন্য যা দিবেন এটাই আমার জন্য যথেষ্ট। আমার স্ত্রী ঘরে আছে, এখন আমার একটু আয়ের প্রয়োজন, আল্লাহ রাস্তা খুলে দিলেন। যখন সন্তান আসছেন, এখন আমার খরচ কম না বেশি? আল্লাহ কর, ও তোর বাড়তি না, ও তোর অগ্রিম না, ও অগ্রাধিকার ওর ভিতরে বেশি। একটা সন্তান যখন আসে, রহমত আর বরকতের রিজিক নিয়ে তার উপরে আসে। আল্লাহ বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোদেরকে রিজিক দেই না, তোদেরকে পরে দেই, ওদের কারণেই দেই। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। রহমতের নবী বলেন, তোমাদের ভেতরে দুর্বল, তোমাদের মধ্যে যারা দুর্বল, দুর্বল মানি শিশু, দুর্বল মানি নারী, এদের কারণে তোমাদের আমি সাহায্যের দরজা খুলে দেই, এদের কারণে আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেই। আর আমরা মনে করি সন্তান বাড়ছে, খাবে কি, থাকবে কই। এজন্য দুনিয়ার ধর্মান্ধ ধর্মবিদ্বেষীরা স্লোগান শিখায় দিছে, সাইনবোর্ড লাগায় দাও, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ। 10 সন্তানের মা বাবা জমিনের মধ্যে ধনী আছে না নাই? 2 সন্তানের মা বাবা গরিব আছে না নাই? তাহলে সন্তান বেশি কম এটা বড় লোক আর ছোট লোক হওয়ার দলিল না, বরং আল্লাহ পাক বলেন রিজিকের সব জিম্মা
জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি রিজিক দেই বেহিসাব। বাংলাদেশে লোক সংখ্যা কম না বেশি? আগের থেকে একটু কমছে না বাড়তেছে? ট্যাবলেট গেল কই? যারা আপনারা ট্যাবলেট খান, কি খায় না? খায় না? পরিবার যারা আপনারা ট্যাবলেট খান জন্ম নিয়ন্ত্রণের বা কন্ট্রোল, জন্মকে কন্ট্রোল করে দাও। ছেলে মেয়ে দুটোর বেশি নেওয়া যাবে না। যুক্তি কি? বেশি হলে থাকবে কই, খাবে কি, জায়গা কম। আল্লাহ কয় পদ্মা নদীর মধ্যে চর ফালায় জায়গা বাড়াবো, তোর বাবার ক্ষমতা নাই আমি বাড়ায় দিতে পারি। আগে 1% জায়গার ভেতরে ধান যা হইতো বর্তমানে কয় মণ কম হয়? আপনার আব্বাই বাড়াইছে? সরকার? কে বাড়াইছে? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিকুনিহা সুবহানাম میرسانا درست تو از لامقام جزبه حق چی زیمخا از انسجا فضل او عامست در جمله جہا। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। তোমরা সবাই ফকির। ফকিন্নির ঘরের ফকিন্নি। আল্লাহ কয় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। বলে আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের প্রশংসা নেই, বদনাম। দিয়া কয় মনের মতো দেয় নাই, বদনাম। আবার দিয়া খোটা দেয়। আল্লাহ বলেন আমি তোর চাহিদার বেশি দেই, চাওয়ার আগে দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আমি পিপিলিকারও দেই, তোরে দিব না কেন? আমি জঙ্গলের প্রাণীর খানাটাও দেই, জায়গায় পৌঁছায় দেই। সমুদ্রের ভেতরে হাজারো ধরনের মাছ, রিজিক দেন কে? আল্লাহ। ওই আল্লাহ আমারে ভালোবাসেন না মাছেরে ভালোবাসেন? কারে? মাছের দাম বেশি না আমগো দাম বেশি? তাহলে আল্লাহ আমাকে দিবেন না কেন? আপনি পাগল হয়ে গেলেন কেন? জঙ্গলে তো জায়গা মতো আল্লাহ দিয়ে আসে। আল্লাহ তো বলে নাই প্রতিদিন সকাল 8টায় শ্যামপুর বাজারে গিয়ে জঙ্গলের প্রাণীরা নাস্তা করে আসবি। ওরা যেখানে থাকে আল্লাহ সেখানে রিজিকের ব্যবস্থা করে দেন। ওই আল্লাহ আমাকে দিবেন না কেন? অবশ্যই দিবেন, কিন্তু পাই না কেন? আল্লাহর হুকুম মতো চলি না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाइरा আমার, আল্লাহ বলেন আমি রিজিকের মালিক, সংখ্যা দেখে রিজিক দেই না। যে কারণে 2 সন্তানের মাও গরিব, বাবাও গরিব, 10 সন্তানের বাবা মা ধনী। অতএব তুমি যে স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, এটা সরাসরি আমার কোরআনের বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়ছো। আবার এর মধ্যে আর এক জ্বালা, ছেলে হলে খুশি, মাইয়া হলে কষ্ট পায় বাবা। আছে না না এরকম কুলাঙ্গা? ছেলে হলে খুশি, মেয়ে হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী বলেন আমি রহমতের নবী 4 কন্যার বাবা, আমার কোন ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও দুনিয়ার উম্মত, তোমরা একটা কন্যার বাবা যদি হতে পারো, ধরে নাও তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। আবার কন্যা হইয়া রাগ করে বউয়ের সাথে, বউর দোষ কি? বরং তোমার স্ত্রী তোমার আমানত পেটে ধারণ করেছে, পুরস্কার দাও। দোষ থাকলে তোমার হতে পারে, কারণ তোমার থেকেই তো সন্তান। স্ত্রীর কোনো দোষ নাই, বরং তাকে পুরস্কার দাও, তোমার আমানত সে ধারণ করেছে। টাইম মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, পেটের ব্যথা, বাচ্চার যন্ত্রণা, প্রসব বেদনায় কান্নার আওয়াজ। যে আম্মাজানের কণ্ঠ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, সেই আম্মাজান প্রসব বেদনায় এত কান্নার আওয়াজ, রাতের বেলা পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মাজানের কণ্ঠের আওয়াজ আমার দাদি নানি বুঝায়, কাঁদিও না বলে সহ্য করতে পারি না। 7 আসমানের বোঝা আমার মাথার মধ্যে চেপে বসেছে। এক পর্যায়ে বলে আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে কাছে আসতে দেন। বাবা সে হাতটা ধরে, মা কান্না করে আর বলে ও স্বামী আমার, আপনার ঘরে আসছি, বহুদিন খেদমত করেছি, মন ভরে খেদমত করতে পারি নাই। মা বাবা আপনার হাতে তুলে দিয়েছেন, মেহরবানি করে আমাকে মাফ করে দেন, আমি মরে যাব, কোনো দাবি আমার উপরে রাখবেন না। বাবা বলে কেন এত তুমি বেকারার, অধৈর্য কেন? বলে বহু নারীর খবর শুনছি, বাচ্চা প্রসবের সময় দুনিয়ার থেকে মা মরে গেছে। আমারও যে বোঝা মনে হয় 7 আসমান আমার মাথার উপরে চেপে আসছে, দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। এত কষ্ট করেন আম্মা জান, সেই মায়ের উপরে আবার তোকমা লাগাও, মেয়ে হলো কেন, ছেলে হলো না কেন? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়,
পায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দরপে দারুকুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক না। সন্তান দেয়ার মালিককে, স্ত্রীর কোন দোষ? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, ইন্নাহু আলিমুন
জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটা দেই, কাউকে কোনোটাই ক্ষমতা কার? কাদের কুদরত তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো, মাত্র দ্বিতীয় হাদিসের আলোচনা চলে, এরপরে আর একটা হাদিস, এরপরে আয়াত। ধৈর্য হবে? আল্লাহ কবুল করুন। নবী জীবনের দুনিয়া খুলিকাত লাকুম আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি কাকে খুঁজবো? কাকে? আল্লাহকে খুঁজো। দুনিয়া তোমাকে খুঁজবে, কিন্তু তুমি আমি এখন উল্টা দুনিয়া খুঁজি, আর আল্লাহ তোমাকে আমাকে খুঁজি। আল্লাহ বারবার ডাকে হাইয়া আলা সালাহ, ফজরে যা, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকলেন হাজিরা দিনারে বান্দা। যোহরের সময় আবার ডাকছেন আসো হাইয়া আলাল ফালাহ। যোহরের হাজিরায় তুমি নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাকলেন আসো, আসরেও তুমি নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার মাগরিবে ডাকলেন আসো, মাগরিবের হাজিরায় তুমি মসজিদে যাওনি, আল্লাহ রাগ না করে আবার এশায় ডাকলেন আসো, বান্দা এশায় তুমি নাই। আল্লাহ তো এখন আমি তোরে তালাশ করার জন্য আমি নিজে আসছি। রাতের গভীরে প্রথম আসমানে আমার আল্লাহ হাজির। কোথায়? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ আসেন এরা জানেননি, কখন আসেন বলেন না কেন? রাতের শেষ ভাগে না প্রথম ভাগে? শেষ ভাগে। কোন দিন আসেন বলেন? প্রতিদিন। বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি দিতে? আপনাদের কিছু লাগে না? লাগলে আল্লাহর কাছে চান না কেন? আল্লাহ এখন কি চাবি চান?
লাইনটা ক্লিয়ার, সব মানুষ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। এখন পুরা রাস্তা ক্লিয়ার। এখন তুই ঘুম থেকে উঠে ওযু কর, নিরিবিলি একা একা জায়নামাজ বিছাইয়া সিজদা করে একটু দিল খুলিয়া আমি আল্লাহকে ডাক দিবি, ইয়া আল্লাহ, আমি ওয়াদা করেছি উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে একবার ডাক দিবি, আমি তোর ডাকের সাড়া দেওয়ার জন্য রেডি। নবী নিজে বলেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। ফিতাও কার কাছে চাও? আল্লাহ দিয়ে যাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। রসুল কার কাছে চাইছেন? আরো জোরে বলেন। নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় কার কাছে? সাহায্য কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইও না, কারণ দুনিয়ার সবাই ফকির, দুনিয়ার সবাই অভাবী। আমার আল্লাহর কোনো অভাব हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাও। এই দুনিয়ায় যারা চাইছেন তারা পেয়ে, ফেরাউন না পাইছে কি? ফেরাউন গভীর রাতে আল্লাহকে বলতো, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়ার একটু মাস্তানি করতে মনে চায়। দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ কয় যে দুনিয়া চাই তাকে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চাই আমি আল্লাহ ওয়াদা, তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেব, আখিরাতে কিছু পাবে না। যে দুনিয়া কেন চাও, কিন্তু এটাও মনে রাখবি, দুনিয়া চাই 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 ধরতে গিয়ে দেখবি নিজে ধরা পড়ে যাবে, দুনিয়া পাবি না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া কালা মানুষ চাঁদ মতো হয়ে গেছে সুন্দরী, ডানা কাটা ভরি, কিন্তু এর কোন স্থায়িত্ব নাই। পানি লাগলে সৌন্দর্য সব শেষ হয়ে যাবে। দুনিয়া দেখো অনেক অনেক রং তামাশা, কিচ্ছু না কিচ্ছু না, স্বপ্নের মতো এগুলো। চোখ বন্ধ হয়ে গেলে সব দেখবা খালি। স্বপ্ন দেখতেছে বিলকিসের সিংহাসনে ঘুরতেছে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। চোখ দুইটা খুইলা দেখে সেরা ক্যাথা নিয়ে বসে আছে বিছনার মধ্যে, স্বর্ণের পেয়ালা হয়ে গেল। এর নবীর উম্মত, দুনিয়া কিছুই না। আর যারা দুনিয়ার পেছনে ঘুরে, এরা দুইটা জিনিস চায়। কয়টা বলেন? এক নম্বরে চায় তারা সম্মান, দ্বিতীয় চায় শান্তি। কিন্তু আল্লাহর কসম, যারা আখিরাতের লাথি মারিয়ে শুধু দুনিয়া 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 দুনিয়া, জীবনে টুপি ভরে না, নির্বাচনের আগে টুপি। আখিরাত না দুনিয়া, খায় গাঞ্জা, খায় মদ, খায় বিড়ি। এর চরিত্র কেমন? ফুলের থেকেও পবিত্র, আছে না নাই? বড় কঠিন। ঘরের মধ্যে ময়লা পরিষ্কার করার জন্য তোমার একটা ময়লা ঝাড়ু লাগবে না? ভালো ভালো করে বুঝো, ময়লা দূর করার জন্য সেখানে সুগন্ধি লাগাও, কিন্তু ময়লার মধ্যে যদি আরো ময়লা ফেলো পরিষ্কার হবে না। উদাহরণটা আমি দিবনি, প্রায় সময় দেই, আজও দেই। মনে করেন লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর কি লাগছে? পাক না না পাক? বলেন। এখন এই গোবর দূর করার জন্য কি লাগবে? পানি। অচেনা পথে খুঁজতেছি পানি পানি পানি, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম, পানি নাই। একজনে দেখা কয়, তুমি এত ঘোরো কেন, ঘাম কেন? বলে আমার গোবর লাগছে লঙ্গিতে, ধোয়ার জন্য পানি তালাশ করি, পাই না, মাথা গরম হয়ে গেছে। তুমি কি বোকা নাকি? পানি তো তোমার নিজের কাছেই আছে, তুমি এত দূরে দৌড়াও কেন? তোমার নিজের কাছেই তো পানি আছে। সে পানির নাম কি?
প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও। আধা ঘন্টা আগে আসিলি কই রে হনুমান, যদি আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতে আমার এই প্রেশারি হতে হতো না। এমন সুন্দর বুদ্ধি তো কেউ দেয় নাই। এইবার বান্দা প্রস্রাব দিয়ে গোবর ধুইয়া ফেলছে, বলেন কেমন পবিত্র হলো? হ্যাঁ, না পাক আরো ছড়ায় গেল। গোবরের না পাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন না পাক আরো ছড়াইয়া যায়। সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, চাঁদাবাজ, ধান্দাবাজ আর জেনা করেওয়ালা, ধর্ষণকারী, চাঁদাবাজ, চোর, ডাকাত, দুর্নীতিবাজের যদি বলো আমার এলাকা পবিত্র বানায় দাও, ওরে যদি দায়িত্ব দাও, আরো সমাজ নাপাক হয়ে যাবে। এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান, কই টিপ দাও। এমন কেউ টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপ দেওয়ার আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এদেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার না। রাগ করলেন, রাজনীতি করলাম, আল্লাহ হেদায়েত দান করুন। আমি ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল। হ্যাঁ, সাবধান। ভয় করলে ভয়, না করলে কিছু নেই। আমি দেশের সম্পদ নষ্ট করিনি। আমরা দেশের উপকার করি, সরকারের উপকার করি, জাতির উপকার করি। অতএব দেশের পিওর নাগরিক আমরা, কথা বলার অধিকার আমাদের বেশি। ওয়াজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না চলে না? নেতা এসে ভোট চায় না চায় না? চায়। এটা কি রাজনীতির প্যান্ডেল? তাহলে এখানে রাজনীতির নেতা কেন, বক্তব্য কেন? এত দোষ নাই। তাদের বেলায় কুরু কুরু, আমরা কইলে মাকরু। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এত ভয় পান কেন? বক্তব্য কত চমৎকার। এই হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। তখন পাবলিক খারায় যদি আমরা দাঁড়ি করব, মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোন খতিব সাহেব, কেমন ঠেকবে? বলবে আপনি 1 মাসের জন্য ছুটি। ঠিক নেই? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন আমানত? 3 দিন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা পাবলিক গুলো নষ্ট, বড় নষ্ট। এদিক হুজুরের তাল দিয়া অনেকের তাল মিলাতে, হুজুরের চিন্তা করে কথা বলবো না। অথচ মসজিদে ইমাম সাহেব বয়ান করে, যখন কেউ প্রতিবাদ করে আপনারা যদি বলেন খবরদার, আমার দেশের আলেমের দিকে চোখ তুললে চোখ উপরে ফেলা হবে, আমার দেশের আলেমের ভিতরে হাত তুললে হাত ভেঙে ফেলা হবে, সব যদি এক আওয়াজ দেন, কোন মাস্তানের ক্ষমতা আছে কথা বলা? নেফাকি অন্তর থেকে দূর করে। অন্যায় করেন করেন, না করেন না করেন, অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করেন। যারা সতের পথে আছে, হকের পথে আছে, তাদের সাপোর্ট দেবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। 3 নম্বর হাদিসের আগামত, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা
রহমতের নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকায় নিবা তারা আখিরাত বরবাদ হয়ে যাবে। আর যারা আখিরাতকে অন্তরে জমা করবা তারা দুনিয়া দূর হয়ে যাবে। বাকি দুনিয়ার থেকে তোমাকে আলাদা করা যাবে না, কারণ আখিরাত কামাই করার জায়গা দুনিয়া। আমরা যারা টুপি পরি, নামাজ পড়ি, হালাল খাই, পর্দা করি, নবীর আদর্শ মেনে চলি, আমরা কি না খায় মরছি? আমগো লাইনের কেউ চাকরি করে না, দিনের পথে থাইকে ব্যবসা কেউ করে না, তাহলে কেন বলবেন যে আখিরাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না? বড় যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 নিয়ে দৌড়াচ্ছে, তাকায় দেখে ওই দুই জিনিস মনে আছেন। যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায়? শান্তি আর সম্মান। ভালো করে খুঁজে দেখে এরা শান্তিতেও নাই, কোন সম্মানেও নাই। সম্মান কি মিয়া? আল্লাহর দেওয়া সম্মান আর একটা টাকা দিয়ে কিনে। আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগের রাত্রে? কি বলে দেখ বুজুর্গ হয়ে গেছে, ভোটের আগের রাতে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও, তাহাজ্জুদের বরকতি টাইমে হাদিয়া বাড়াও, সেই টাইম বরকতের টাইম। আল্লাহ সাক্ষী হয়ে আছে প্রথম আসমান, বেশি দাও বরকত বেশি। খাইয়ে লইয়া ভোট দিবে একটা, বিক্রি করছে 6 জায়গায়। হালাল না হারাম? আল্লাহ হেদায়েত দান করুন। ভাই ভোট তো দিবেন যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে দিবেন। সোজা কথা, কোন প্যাস। আমার কাছে দোয়া চাইতেছে 13 জন প্রার্থী, হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই, হুজুর। 13 জনের জন্য কি দোয়া করবো? যেন 13 জন যেন বিজয় হয়, এটা সম্ভব? একজন হবে তো কি দোয়া করবো? এই দোয়া করবো, ও আল্লাহ, যে ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে, জাতির খেদমত হবে, ইসলামের লাভ হবে, তাকে তুমি বিজয়ের মালা পরায়া দাও। দোয়াটা কোন দলীয় হয়েছে পক্ষ? আর আমি ইসলামের মানুষ, আমি ইসলামের পক্ষে বলবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই দোয়া আপনারাও করেন। আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, আমাদের জনগণের সেবা হবে, ইসলামের উপকার হবে, তাকেই তুমি বিজয় দান করো। সম্মান পাওয়া যাবে না, আল্লাহ দেয়া সম্মান বড় দামি। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন ওই বান্দা